নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি চিকেনটা একটু অন্যরকমভাবে বানানো শেখাই। আলু আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, একটু তেল দিয়ে চিকেনটা দিয়ে তাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদটা আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে, আর লেবুর রস দিয়ে ওকে এখন আর নুনটাও দিতে হবে, দিয়ে একটু নাড়তে দিতে হবে। নেড়ে ওর জল বেরিয়ে আসবে, জল বেরিয়ে আসে যখন জলটা একটুখানি হয়ে যাবে, দেখুন কালারটা দেখেছেন, মানে এরকম হয়ে গেলে জলটা একটু তারপরে ঢেলে রেখে দিতে হবে, তাহলে চিকেনটা আর কি ভেঙে যায় না। এরকমভাবে চিকেনটা বানানো হয়। তারপরে আপনি তেল দিয়ে কড়াইতে তেল দেবেন, তারপরে তো তেজপাতা, শুকনো লঙ্কা যেটা আপনারা দেন, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচো, রসুনটা আমি এখনও দিইনি, দিয়ে ওটাকে নাড়াচাড়া করা হচ্ছে। তো এরকম করে মাংস রান্না করলে মাংসর পিসটা পুরো একদম সলিড থাকে, মানে কখনো মানে ভেঙে যায় না। যেমন নাড়তে নাড়তে ভেঙে যায় অনেক সময় হয়ে থাকে। আবার অনেকজনের ম্যারিনেট করে রেখে দেয়। আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা তাও আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম, আর এগুলো সামানগুলো একটু বাজার থেকে নিয়ে আসা হয়েছিলো, ঠিক করে রাখলাম। এরকম এবার আমি রসুন কুচিটা দিলাম, যে পেঁয়াজ কুচিটা এখন একটু নরম হয়ে গেছিলো তখন। এবার মশলা মানে আদা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে, দই, টমেটো আমি দুটো দিয়েছি, তো দিয়ে সব নাড়াচাড়া করে, তো তারপরে এই তো আলু, মাংস সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে জল ঢেলে দিলাম। এবার ফুটতে দেবেন, ফুটতে দিলেই ওই জিনিসটা এবার হয়ে যাবে, আর তাড়াতাড়িও এটা হয়ে যায়। সবাই তো গেম খেলছে, ছাদে যে প্রচুর রোদ্দুর, এসে ধনেপাতা, যখন দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতা আর গরম মশলা ছিটালেই আমার হয়ে গেল। একটু বেগুন ভেজেছিলাম নিম পাতা দিয়ে।